জীবনের একটা বড় বাস্তব কথা কি আপনারা জানেন? একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে সে তার বাবাকে সবচাইতে ভয় পেয়ে থাকে। আর দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মেয়েটা কিনা বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে যায়, তখন সে তার স্বামী এবং স্বামীর পরিবারকে সবচাইতে ভয় পায়। এটাই হচ্ছে একটা মেয়ের জীবন কাহিনী। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে কি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ঘুম থেকে উঠেই যে একটা মেয়ের কত কাজ থাকে সেটা শুধু একটা মাত্র মেয়েই জানে। এই তো দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে বেডটা ঠিক করে নিচ্ছি, কারণ বিছানাটা যদি গোছানো থাকে তাহলে মনে অনেক শান্তি থাকে। তখন মনে হয় যে ঘরের অর্ধেক কাজটাই হয়ে গেছে। আমি সব সময় একটা কথা বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আমি সব সময় আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতেই পছন্দ করি, বাট আপনারা তো জানেনই আমার দুইটা ছোট ছোট বেবি আছে, ওরা একটু বেশি এলোমেলো করে ফেলে। কি আর করার, নিজের সংসার নিজেকেই তো সবকিছু মানিয়ে নিতে হবে, গোছায় নিতে হবে। 2 দিন ধরে শরীরটা তেমন ভালোও ছিল না, আজকে একটু ভালো লাগতেছিল। ভাবলাম যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেই। আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। শরীরে যদি শান্তি থাকে তাহলে সবকিছু করতে ইচ্ছা করে। তো কথা বলতে বলতে এই তো দেখেন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন একটু মেঝেটা ঝাড়ু দিয়ে নিব। আর আমার ছেলের খেলনা দেখেন এদিকে সেদিকে ছড়ানো ছেটানো। আর এই তো আমার টুকি বাবাটা। সকালে নাস্তা করে অবশ্য মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ ঘুমানোর পরে আমি সংসারের কাজগুলো করছিলাম। এগুলা কাজ করে আবার মেয়েকে স্কুলে আনতে হবে। এদিকে আবার গতকাল আমি ডাইনিং টেবিলের যে কাভার ম্যাটগুলো ছিল এগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে আবার সেগুলা আবার বিছাইয়ে দিব। আমার ডাইনিং টেবিলটা গ্লাস ফিটিং এবং হালকা কালো হওয়ার কারণে ময়লাটা একটু বেশি পড়ে। এই জন্য আমি হচ্ছে 3D যে ম্যাটগুলো আছে এগুলাই ব্যবহার করে থাকি। এই ম্যাটগুলা আমার কাছে অনেক ভালো লাগে, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। যাদের বাসায় এরকম ডাইনিং টেবিল আছে আপনারা চাইলে এরকম 3D প্রিন্টের যে ডাইনিং টেবিলের কাভার সহ সেটগুলো আছে এগুলা ব্যবহার করেন, অনেক ভালো। নিজের সংসার বলে রে কথা ভাই, নিজের সংসারে একদিন অসুস্থ হয়ে থাকলে কেউ করে দিবে না। নিজের সংসার নিজেকেই করতে হবে, তাই তো একটু একটু করে হলেও নিজের সংসারটাকে গোছাইয়ে রাখি। আপনারা তো জানেনই আমরা 4 জন, আমার 2 সন্তান এবং আমার স্বামী। আমরা হচ্ছে ঢাকায় থাকি আর আমাদের যে পরিবার সবাই গ্রামের বাড়িতে থাকে। এদিকে দেখেন কথা বলতে বলতে ডাইনিং টেবিলের ম্যাটগুলো সব বিছিয়ে এখানে আবার আমার একটা ফুল গাছ ছিল, ওখানে দেখলাম কিছু ময়লা হয়েছে, সেটাও আবার পরিষ্কার করলাম। আজকে তেমন মোছামুছি করব না, কারণ আমি গতকালকে ফার্নিচারগুলো পরিষ্কার করেছি, আজকে শুধু একটু গুছিয়ে নিব। এই সোফার কথা কি আর বলবো রে ভাই, মাঝে মধ্যে মনে হয় যে বিক্রি করে দিব। কারণ কি জানেন, এই আমার 2টা বাচ্চা, এরা যে দিনে কতবার এই সোফাটা আউলায় আর আমি কতবার এই সোফা দিয়ে গোছাই মানে বলার বাহিরে। এই যে দেখবেন এখন গোছাইলাম এই সোফাটা, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে সব ছড়ানো ছিটানো। আমার ছোট বেবুটা এই যে সোফায় বসে বসে টিভি দেখে, ও সব কিছু নিচে ফালাই দিয়ে শেষ করে। আর এই তো আমি এই তো সব কিছু গোছাইলাম, আর এক রুম গোছানো দেখাইলাম না, কারণ ওখানে বসে বসে আমার ছোট বেবিটা কার্টুন দেখতেছিল। বাসায় ছোট বেবি থাকলে যে কত ভাবে কাজ করতে হয়, কাজের ফাঁকে ফাঁকে আবার ছোট বাবুকেও দেখে আসতেছি আমি। আর সকালের নাস্তা খাওয়ার পরে এখানে কিছু প্লেট বাটি জমানো হয়েছিল, সেগুলো আমি এখন একটু ধুয়ে পরিষ্কার করে নিব। খাবারের পরে যদি প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু অনেক প্লেট বাটি কম জমা হয়। আর যদি দেখা যায় যে খাবারের পরে জমা করেই রেখে দেই তাহলে কিন্তু দেখবেন অনেক হয়ে যায়। আর কি বলবো সিঙ্কের কথা, আপনারা আবার কেউ কিছু মনে করেন না, এ বাসার পানি হচ্ছে অনেক আয়রন, সাদা আয়রন, এখানে পাথরের মতো জমা হয়ে গেছে। অনেক পরিষ্কার করি এই সিঙ্কটা, তারপরে আমি মানে ক্লিয়ার করতে পারি না। দেখলেনই তো একটা মেয়ের সকালে কত কাজ থাকে, সংসার, রান্না বান্না। এই তো ঘর গুছিয়ে সবকিছু পরিষ্কার করে এখন রান্না বান্না করব। আর যে বিছানার চাদরটা আমি উঠাইলাম ওটা একটু ভিজিয়ে রেখে দিয়ে তারপর রান্নায় চলে যাব। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।